আসসালামু আলাইকুম। আমি আজকের মুভিটা চাইনিয়ান মুভি, আর এই মুভিটির নাম ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফুল মুভিটাও চাইলে দেখতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির প্রথমে আমরা একটা রাক্ষসকে দেখতে পারি, একটা মেয়েকে ধরে আছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলবে। কিন্তু কেনই মেয়েটাকে ধরে আছে আর কেনই বা রাক্ষসটি মেয়েকে খেয়ে ফেলবে তা জানতে পারবো আর একটু পরেই। তারপর আমাদেরকে এই সিনটা দেখানো হয় আর এই লোকটার সাথে পরিচয় হয়। আসলে এই হচ্ছে আমাদের হিরো। তারপর আমরা দেখতে পারি আশেপাশের যত লোক আছে সবাই দৌড়ে পালাচ্ছে, কিন্তু কেনই বা পালাচ্ছে? আসলে এই রাক্ষসটার বয়ে সবাই দৌড়ে পালাচ্ছিল। তারপর আমাদেরকে দেখানো হয় একটা শরীর পড়ে আছে আর তার থেকে মন্ডুটা আলাদা করে ওই রাক্ষসটা নিয়ে গেছে। আর বন্ধুরা আরেকটা কথা বলে দেই, ওরা অন্ধবিশ্বাস ছিল, এই রাক্ষসটাকে ওরা তাদের চলের প্রভু মনে করে। যাই হোক, তাদের গ্রামের একজন বুড়ো লোক এসে বলে যে এই রাক্ষসটা তাদের সবাইকে মেরে ফেলবে, তাদেরকে একজন বলি দিতে হবে, না হলে এই রাক্ষসটা তাদের পরিবারের এবং তাদের গ্রামের সবাইকে মেরে ফেলবে। আর যদি বলি না দাও তাহলে তাদের সবাইকে মরতে হবে, এমনকি এই পাপটা সারা জীবন থাকবে। এটা ভেবে তারা অন্ধবিশ্বাস ছিল। শুধু বলি দিতে হবে এমন না, আবার এটাও হতে হবে যে তার নিজের ইচ্ছায় মরতে হবে আর মৃত্যুর পর এই নদীতে ভাসিয়ে দিতে হবে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের যে হিরো সে একজন বিধুপ্রভাতের লোক ছিল, আর সেই গ্রামের দাদুটা বলে তাড়াতাড়ি বলি রেডি করতে হবে, এমনকি তারা একজন বলিকে পেয়েও যায়। কিন্তু অবাক করার বিষয় হলো কে এমন ব্যক্তি যে নিজের ইচ্ছায় মরতে রাজি হলো, এটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, তাদের গ্রামের সবাই একত্রিত হয়ে পুজো শুরু করে দিল বলি দেওয়ার জন্য। এমনকি তাদের গ্রামের সবাই অনেক খুশি ছিল, তাদের এই শয়তানটা আর তাদেরকে হত্যা করতে পারবে না। তখনই গ্রামের দাদু, আমরা অনেক পাপ করেছি, এটা আর হবে না, এটা আর হবে না, এটা বলে কান্নাকাটি করছিল। তারপর তার পুজো শেষ হওয়ার পরে একটা লোকের সাথে আমরা কথা বলতে দেখি এবং বলতে শোনা যায় যে লোকটা এটা ভাঙচুর করছিল তাকে বেঁধে ফেলতে হবে। কিন্তু আমরা দেখতে পারি সেই লোকটা একাই নদীতে পড়ে আছে আর বোম হাতে নিয়ে বলছে, রাক্ষস তোকে আমি মেরে ফেলবো, তুই কোথায় আছিস, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তারপর আমাদেরকে এই সিন দেখানো হয়, নদী থেকে সেই লোকটাকে ধরে বেঁধে রাখছে। আর আরেকটা কথা বলে দেই, এই লোকটা হচ্ছে আমাদের এই যে মুভি আছে না, মুভির নায়িকার বাবা, তাকে বেঁধে ফেলা হয়েছে। আর দেখানো হয় নদী থেকে কি যেন আওয়াজ হচ্ছে। তখন এই লোকটা পিছে তাকাচ্ছিল আর আশেপাশে তাকাচ্ছিল, তখনই পিছন থেকে কিসব আওয়াজ হচ্ছিল আর এই লোকটা অনেক বেশি ভয় পেয়েছিল। তখনই দেখতে পারি এই রাক্ষসটা তার মন্ডুটাও আলাদা করে নিয়েছে। তারপর আমাদেরকে দেখানো হয় এই বুড়ো লোকটা গ্রামের প্রধানের সাথে কথা বলছে যে এই লোকটা সেই পূজাটা ভাঙচুর করছিল, তার জন্য তাকেও মেরে ফেলে দিয়েছে। আর এখন সব গ্রামবাসী এক হয়ে গেছে, কারণ ওরা বিশ্বাস করে নিয়েছে যে এটা হচ্ছে গ্রামের একটি অলক্ষণের কাজ, কারণ সে অনেক বড় ক্ষতি করে ফেলেছে গ্রামের, তার জন্য একজন পক্ষে বলি দেওয়ার জন্য রেডি করতে হবে। তখন আমরা দেখতে পারি একজন বলি দেওয়ার জন্য নিজের ইচ্ছায় মরার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এই মেয়েটি হচ্ছে সেই লোকটির মেয়ে যে একটু আগে মারা গিয়েছিল আর আমাদের গল্পের হিরোইন। তারপর আমরা দেখতে পারি আমাদের যে হিরো আছে সে বলছে না এটা হতে পারে না, কিন্তু সে বলছে না আমি মরবো। তারপর সে বলে এটা হতে দেওয়া যাবে না, কারণ আমি অনেক বড় জাহাজ নিয়ে এসেছি আর এই জন্তুটাকে মেরে ফেলার হুমকি দিয়েছি। কিন্তু এই মেয়েটি বলছে না আমাকে মরতে হবে, কারণ এই গ্রামবাসীর কল্যাণের জন্য আমাকে মরতেই হবে। আর এই দাদুটা অনেক চিন্তা করছিল যে এই দেবীটা জানি কোন ক্ষতি করে ফেলে। তারপর সে বুঝিয়ে বলছিল যে এটা কোনো দেবী না, এটা হচ্ছে একটা জন্তু, যে জন্তুটি মানুষ খায়। তারপর সে বলে যে আমরা সবাই একসাথে হয়ে লড়বো আর এটাকে মেরে ফেলবো। তখন আমরা দেখতে পারি আমাদের যে গল্পের নায়িকা আছে সে হেসে দিয়েছে আর সে বলছে যে আমরা সবাই একত্রিত হয়ে মানুষ খাওয়া রাক্ষসটির সাথে নড়বো। তারপর আমরা দেখতে পারি আমাদের নায়িকা প্রথমে রাজি হয়ে যায় আর সে বুঝিয়ে বলছিল সবাইকে একে একে, সবাই রাজি হয়ে যায় তার বিরুদ্ধে লড়ার জন্য। কিন্তু সেই দাদুটা তখনই বলছিল না এটা পাপ কাজ। তো যাই হোক, তারপর আমাদের দেখানো হয় আমাদের নায়ক সবাইকে এটা বলছে যে ওর সাথে কিভাবে লড়তে হবে আর সবাইকে প্রস্তুত হতে হবে। তিনটা দেখানো হয়েছে সেটা দেখানো হয় আর এই প্রথম ডাবটা শেষ হয়ে যায়। যদি আপনারা দ্বিতীয় ডাব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। খুদা হাফেজ।